আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম। এখন বাজে রাত 2টা 19। তো এইখানে আর কি রেকর্ডটা করার মেন যে উদ্দেশ্য সেটা হলো আসলে কিছু টপিক নিয়ে এখনো রানিং দেখেন, ট্রেড রানিং চলতেছে। আহ, তো সব কিছুর জন্য সব কিছু মার্কিং করা আমার। তো ওভারঅল এর উপরে আর কি যে ভুলটা আমার হয়েছে সেই ভুলটা আর কি শেয়ার করার জন্য এবং সেভ করে রাখার জন্য আর কি, যাতে নেক্সট টাইম না হয় এই কারণে আর কি ভিডিওতে আসা। তো দেখেন, এইখানে আমাদের ফার্স্ট সেলার লিকুইডিটি 1, সেলার লিকুইডিটি 2, সেলার লিকুইডিটি 3 মার্কিং করা। তো আমার হিসাব অনুযায়ী যে মার্কেট এই লিকুইডিটি হান্ট করে ফল করতে পারে, ওটা মার্কেটের ভিতরে মার্কেট কনফার্মেশন দিবে। দেন এই লিকুইডিটি হান্ট করে ফল করতে পারে। আর এক্সট্রিম লিকুইডিটি যেটা আমার কাছে এখন আছে সেটা লিকুইডিটি 1, যেটা 1 মিনিট একটু যদি সময় দেওয়া যায়। আমি একটা জিনিস, আচ্ছা, ঠিক আছে। তো যে বিষয়ে কথা বলো আর কি, যেটা আমি সবসময় বলি, অলওয়েজ হায়ার টাইম ফ্রেম কিছু না কিছু আর কি হিন্টস দিয়ে যায় আমাদের, বাট আমরা সব মানে ধরা খাই আর কি। সেটা হলো কি লোয়ার টাইম ফ্রেম আছে। তো আমার অ্যানালাইসিস যেটা আছে এটা আসলে এভাবে যাবে আর কি। এরা এভাবে মার্কেট হয়তো বা এই জোন থেকে ফল করবে বা এই জোন থেকে ফল করবে, বাট এই জোন থেকে আমার ট্রেড রানিং অবস্থায় আছে, এটা এসএল খেয়ে যাবে আর কি। 100% এসএল খেয়ে যাবে। এটার কোনো ইয়া নেই, রক্ষা নেই আর কি। তো এইখানে আর কি প্রবলেমটা কই হয়েছে সেটা যদি বলি, দেখেন জিনিসটা হলো কি, আমার ওভারঅল ডেইলি বায়াস মার্কিং করা। আমি যদি একটু ডেইলি টাইম ফ্রেমে যাই, তো ইনিশিয়ালি আমার টার্গেট এই পর্যন্ত, মেইন টার্গেট। আপাতত নর্মাল টার্গেট রাখছিলাম এই পর্যন্ত, আর যেটা আমার ট্রেড রানিং চলতেছিল। দেন আমার মেইন টার্গেট এই পর্যন্ত, মার্কেট ফল করবে। তো যদি আমরা একটু প্রিভিয়াস দেখি যে আগের দিনের ভাই, একটু দেখায় যদি ভালো লাগার যে বিষয়টা, আগের দিন এই এন্ট্রিটা নিয়ে একটু কথা বলছিলাম। এইখানে আমার একটা এসএল গেছিল। দেন এইটা আমি বলছিলাম যে এখান থেকে আমি আসলে লং করার ইচ্ছা ছিল, আর এইখান থেকে মার্কেট 1000 পিপস মোমেন্টাম দিয়ে দিস। যদি 0.01 ট্রেড থাকতো $100, তো এখানে 1000 পিপস এগেনস্টে আমার এসএল ছিল 200 পিপস, 1:8 রেশিও। তো এখানে আচ্ছা আচ্ছা একটু দেখি কত আছে, 4 পয়েন্ট সামথিং, 52, 74, ওই 220 সামথিং আর কি। যেটা আসি, যে মেন পয়েন্টে আসি, যে মেন ভুলটা নিয়ে আর কি কথা বলা। এইখানে আমি রীতিমতো একটা বাই করছিলাম। আচ্ছা, যদি আপনাদের একটু দেখাই, ফার্স্টে দেখালে বুঝতে পারবেন। এক মিনিট। বাই দ্য ওয়ে ভাই, আমার ট্রেডিংয়ের জার্নি শুরু থেকে পর্যন্ত ওভারঅল আর কি আরও ছিল, হয়তো ডিলিট করে দিয়েছি। ওভারঅল আমার সব এন্ট্রির স্ক্রিনশটে যদি এন্ট্রিটা দেখায়, এই যে শুরু থেকে আর কি, শেখার শুরু থেকে যে জিনিসটা ছিল, এখান থেকে রানিং $8 প্রফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্গেট আদৌ পূরণ হচ্ছে কিনা জানি না, বাট যখন আমি আর কি শুরু থেকে আইডিয়াম বস জব মার্কিং, বাট ওভারঅল ট্রেড যেটা ধরা ঠিকই আছে। তো যাই হোক, এগুলো আর কি বেসিকের উপরে ছিল। তো শুরু থেকে এ পর্যন্ত যতগুলো করছি, যাই করছি, যেটা আমার গোল্ডের এই যে গোল্ড যে পরিমাণ গ্যাপ আপ দিয়ে উঠছিল, গোল্ড এই জোন থেকে রিজেকশনে গোল্ড ওঠার কথা ছিল। দেন গোল্ড এটাই করছে, যে এই জোন থেকে রিজেকশন, এটা হলো
কবে আর কি, জানুয়ারির, হ্যাঁ জানুয়ারির 26 তারিখে। যাই হোক, আর এখন চলে এলো মে। যে আসি মেন টপিকে আসি, এই স্ক্রিনশটটা যদি একটু ভালো করে দেখেন, সেটা আমার এইখান থেকে আমার ধারণা ছিল যে মার্কেট উপরে যাবে, লিকুইডিটি হার্ন করে দেন মার্কেট নিচে নামবে, তো এইখান থেকে আমি স্ক্যালপিংয়ের জন্য শর্ট করাই আর কি এন্ট্রিটা। তো মার্কেট এইখান থেকে ভালোই মানে হালকা পাতলা মোমেন্টাম, 20-30 পিপস মোমেন্টাম দিয়ে দেন আমার এসএলটা শেষ করে দেয়। আমার ফার্স্ট টিপি বা আমার এখানে আমার ফার্স্ট টিপি ছিল না, বাট এখানে আমার কোনো টিপি থাকলেও আমার টিপি হিট খেতো না, আমার এসএলটা নিয়ে নেয়। দেন এখন যেটা আমার রানিং চলতেছে, ওটা ওর পরবর্তীতে আর কি আমি যদি আমার এন্ট্রি পয়েন্টটা দেখাই করেছিল, এই যে এসএল খাবে, একটু বাকি আছে, বললাম তো এসএল খাবে, রক্ষা নেয় আর কি। যেটা আচ্ছা, আমার এন্ট্রিটা কই থেকে ছিল আমি যদি আপনাদের বলি, আমার এন্ট্রিটা ছিল এইখান থেকে। আমার এসএল ছিল, সরি 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 দেখতে হবে। আচ্ছা, এন্ট্রিটা ছিল এইখান থেকে, আমার এসএল ছিল এই ক্যান্ডেলের নিচে। আমার টার্গেট ছিল এটা, একটু যদি দেখায়। আচ্ছা, আমার এসএল ছিল এখানে, দেন মার্কেট এইখান থেকে একটু মুভ দিয়ে মার্কেট দেখায়, দেন আমার এসএলটা গন। এখন এর পরিবর্তে আমি কি করছি, তখন আমি আসলে 5 মিনিটের টাইম ফ্রেমেই আমি আটকেছিলাম, আমি আসলে বুঝতে পারিনি মার্কেট কী হইতে পারে। হ্যাঁ, তখন আমি আসলে বুঝতে পারিনি, আমি হায়ার টাইম ফ্রেম খেয়াল করিনি, এটা হলো সম্পূর্ণ আমার ব্যর্থতা। দেন আমি মার্কেটে একটু ঘাটালাম যে আসলে মার্কেট এখান থেকে মোমেন্টাম দেওয়ার মানেটা কি, কারণটা কি, বা এসব যেতে খালি কেন নিজে আসলো মার্কেট এইখান থেকে। যখন মার্কেট আচ্ছা, আমি এখান থেকে যে ট্রেডটা ধরছিলাম, আমার এই মানে এই জোন থেকে আমি বিষয়টা হলো কি আমার কাছে একটু ঘোলা হয়ে গেছে, মার্কেট স্টেজে শিফট হয়েছে আমার হিসাব অনুযায়ী, মার্কেট ওভারঅল বায়াস ডাউন। তো মার্কেট কী করবে, মার্কেট এখান থেকে লিকুইডিটিগুলো হান্ট করে মার্কেট নিচে নামে, মানে কারণ ওর যেহেতু নিচে যাত্রা আছে এই পর্যন্ত, তাহলে বা ওর ফার্স্ট টাইম ধরে নিয়ে এই পর্যন্ত যাত্রা আছে, তো ততটুকু পরিমাণ ফুয়েল নিয়ে তো নামবে, তো হিসাবে লিকুইডিটিগুলো হান্ট করে অর্ডারগুলো বুক করে দেন মার্কেট নিচে নামবে, হিসাব তো এটা রিটেলারদের মানে যে এন্ট্রি পয়েন্টগুলো আছে। যাই হোক, হ্যাঁ, ইভেন যদি আরও দেখি আমরা যে লিকুইডিটি কেমনে, এখানে লিকুইডিটি পুল যদি একটু দেখি রিটেলাররা কী করবে, বা যারা আসলে প্রাইস অ্যাকশন ট্রেডার, কোনোটাই খারাপ বলে না আমি, বাট সবই ভালো। দেখেন ওদের 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 থিমটা কি, আচ্ছা এখানে একটু যদি দেখেন, আচ্ছা হ্যাঁ, ওরা এখানে কি, এখানে তাদের একটা সাপোর্ট জোন, যদি আমি ওরকম প্রাইস অ্যাকশন পারি না, বাট এমনি আর কি দেখি তাদের এখানে সাপোর্ট জোন। হ্যাঁ, মার্কেট বারবার এখান থেকে রিজেকশন খেয়ে, মার্কেট একবার এখান থেকে রিজেকশন খেয়ে আসে, তো ওরা এইখানে সেল করলো, শর্ট করলো, উপরে রাখলো, কারণ মার্কেট যেতে এখানে যদি আমি বলি এখানে আসলে কি ক্যান্ডেল প্যান্ডেলও জানি না, যে ও নামলো আর কি, যেটাই নামছে, নামার পরে দেন আচ্ছা এইভাবে আর কি ওদের টার্গেট এমনই হইতে পারে, বাট প্রাইস অ্যাকশন যেটা জানি না, আমি আসলে বলতে পারতেছি না। আমি যেটা এসএমসির ভাষায় রিটেলারদের যে লিকুইডিটিগুলো থাকে যে এইখানে এখানে এখানে। আচ্ছা, এখন মেন টপিক আসে, আমি যেটা আমি 4 ঘন্টায় আমি যদি দেখাই আপনাদের, সেটা বিষয়টা 4 ঘন্টায় আমাদের কি মার্কেট কী করলো, এখান থেকে মানে কোনো জোন নাই মার্কেটে, মার্কেট ডাউনের দিকে মুভ করতেছে খুব স্লোলি। মার্কেটের ভিতরে থাকলেও বুলিশ অ্যাক্টিভ থাকলেও, সরি বিয়ারিশ অ্যাক্টিভ থাকলেও বুলিশ পাওয়ার, হিউজ পাওয়ার আছে বুলিশের। যেমন ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, এখানে রয়েছে বুলিশ, মানে বিয়ারিশ এতখানি পর্যন্ত আসছে, বুলিশ ট্রেডাররা এই পর্যন্ত নিয়ে গেছে মার্কেট, আবার এখানে আসছে বুলিশ এখান থেকে ধাক্কা দিয়ে নিয়ে গেছে, দেন মার্কেট এখান থেকে বুলিশ, বাট মার্কেট ওভারঅল বিয়ারিশে আসবে যেটা ধারণা। আর এই যে 4 ঘন্টা একটা লিকুইডিটি পুল আছে, এটা যদি একবার হান্ট করে মার্কেট হইতে পারে, এটা এক্সট্রিম আর এক্সট্রিম লিকুইডিটি, এটা হান্ট করলে মার্কেট বড় সড়ো একটা ফল দেবে। মানে এগুলো আসলে ইভেন্ট
মানে ইভেন্ট আলার ট্রেড আর কি, যেটা বলা হয় যে যাক ফিরে আসি। আচ্ছা, 4 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি আমরা কোনো জোন দেখি, আমাদের এইখানে এমন কোনো জোন নাই যেখানে থেকে মার্কেট আসলে রিজেকশন আসে, মার্কেট লিকুইডিটিগুলো হার্ড করে, বাট লিকুইডিটিগুলো মার্কেট খুব ক্লোজ এখানে দেওয়া আছে। তো এমন কোনো কিছু নাই যে এখান থেকে মার্কেট আসলে হার্ড করার পসিবিলিটি আছে। দেখলাম 30 মিনিটে দেখলাম, 30 মিনিটেও দেখলাম যে না আসলে কোনো জোন নাই এখানে। যে জোনটা আছে এটা 30 মিনিটের অর্ডার ব্লক আছে, 15 মিনিট প্লাস 5 মিনিট স্ট্রং অর্ডার ব্লক লিকুইডিটি পুল। তো মার্কেট এখান থেকে রিজেকশন আসবে, আছে যতটুকু আসার কথা এসএনসি ভাষা অনুযায়ী। তো সব থেকে বড় যে ভুলটা এখানে কিন্তু দেখেন 30 মিনিটের নিচে কিছু নাই, ভুলটা হলো 15 মিনিটে। 15 মিনিটে মানে মার্কেট যে লিকুইডিটিগুলো হার্ন করে, মার্কেটে যে সেলার একটা ভালো পরিমাণ সেলার প্রেশার আছে, এগেনস্টে বায়ার প্রেশার খুবই কম 15 মিনিটে। বাট 15 মিনিটে এখানে মার্কেট কি হইল, মার্কেট এখানে একটা অর্ডার ব্লক মার্কেট ক্রিয়েট করলো। মার্কেট ক্রিয়েট করার পরে হালকা নিল অর্ডার ব্লক, দেন মার্কেট হালকা রিজেকশন, মার্কেট বুলিশ। তারপরে এইখান থেকে আমাদের দেখা যেটা আমরা এখান থেকে দেখছি যে মার্কেট এইখান থেকেও দেখি নাই আমি, যদিও মার্কেট এখান থেকে দেখলে সিনটা অন্যরকম থাকতো। আমি মার্কেট দেখা শুরু করছি এখান থেকে। তো এখান থেকে দেখার পরে আমার আসলে ভুল জিনিসটা কি, মার্কেট বায়াস ডিরেকশন নিচের দিকে 15 মিনিটও বায়াস নিচের দিকে ডিরেকশন করতেছে, বাট আমি এখান থেকে কী করলাম, বাই করলাম। আর এইখানে যে আমার অর্ডার ব্লক এখনো পড়ে আছে আর কি, এটা আমি আর খেয়াল করি না, যেহেতু মার্কেট আবার হয়তো অর্ডার ব্লক রিট্রেস করতে আসতে পারে, স্বাভাবিক অর্ডার ব্লক রিট্রেস করবে মার্কেট। একবার নিচে নেওয়ার পরে তো কি হয়েছে, একবার রিট্রেস, দুইবার রিট্রেস, দেন এই জায়গায় একটা লিকুইডিটি ক্রিয়েট হয়েছে, এখানে আবার সবাই বাই করছে, এখানে লিকুইডিটি ক্রিয়েট, তো মার্কেট রিট্রেস করতে আসবে স্বাভাবিক, দেন আমার এখান থেকে এন্ট্রিটা করা যায়। তো আমি এখানে আর কি খেয়াল করিনি, আমি খেয়াল না করে আমি এখান থেকে বসাই দিলাম সেল, 5 মিনিটের উপর ভরসা করে সেল বসাই দিলাম। আমার এখান থেকে যদি খেয়াল করি, মার্কেট বড় একটা রিজেকশন নিয়ে অর্ডার ব্লকের উপরে মার্কেট ক্যান্ডেল ক্লোজ, দেন মার্কেট হালকা নিচে এসে মার্কেট বাই। তো ওইখান থেকে বলা বাই এসএল খাবে স্বাভাবিক। আর মার্কেট এখন যে জিনিসটা, আধা ঘন্টা পর মার্কেট ক্লোজ হয়ে যাবে, আর এই মার্কেট ওপেনিং আর ক্লোজের মোমেন্টটা আর কি ডিফারেন্ট থাকে। মানে আসলে ওই যদি মার্কেট ওভারঅল ডাউন থাকে, দেন মার্কেট ক্লোজিংয়ের সময় হালকা আপ, যেমন ওএলসি একটা প্যাটার্ন আছে, যেমন ওপেন হাই লো ক্লোজ জিনিসটা, ওইটা হিসাবে এরকমই। তো আস্তে আস্তে আমরা যখন ক্লাস করবো তখন আমরা সব কিছু বুঝবো। তো আমি কি করলাম, আমি এইখান থেকে করলাম সেল, আমি এখান থেকে সেল দিলাম। হ্যাঁ, খারাপ না, আমার সেল ভালোই গেছে, আমি সেল যে যায়নি তা না, আমার সেল আসছে, ভালোই সেল আসছে মার্কেট এখান থেকে, দেন রিজেকশন। তো উচিত ছিল আমার এইখানে ট্রেডটা ক্লোজ করে দেওয়া, বাট আমি এখানে ট্রেডটা ক্লোজ করিনি। এই যে জিনিসটা দেখতেছেন, মার্কেট এখান থেকে ডাউন বাই না, ওই দেখাইতেছে নিচে আসবে, তো ওই এসএল খাবেই। ওরা মার্কেট এমনও হইতে পারে যে মার্কেট হালকা গ্যাপ আপ দ্য ওপেনিং হবে, লিকুইডিটি নেবে, সুইপ করবে মার্কেট নিচে। এমন হইতে পারে যে মার্কেট ক্লোজিংয়ের আগে মার্কেট এই এসএলটা ডাউন করে যাবে। তো আমার এই মোমেন্টে 5 মিনিটে আমি আসলে কনফার্মেশন নিই, 5 মিনিটে আমি 1 মিনিটে কখনো ঢুকি না, ডর লাগে, মানে খুবই ভয় লাগে। তো এইখান থেকে যদি আমার এমনভাবে করতাম, ফার্স্ট টার্গেট 1:1.9 রেশিও, আমি ইজিলি মুভ করতে পারতাম। দেন আমি কি করতাম, আমার এই সুইংয়ে ফার্স্ট টার্গেট রাখলে আমার টিপি ডাউন হয়ে যেত, আমি এটা আর একটু বাড়াও রাখতে পারতাম। টিপি ডাউনে ব্রেক ইভেন বসাই দিতাম, দেন শেষ হিসাব বরাবর, যেটা বরাবরের মতন করি আর কি। তো এটা ছিল আর কি সেরা ভুল। তো জিনিসটা ওই যদি মার্কেট ঘুরে এই পর্যন্ত আসে, পজিশন ক্লোজ করা নাই, বাট আমার মনেও হয় না মার্কেট ঘুরবে আর কি। মার্কেটের আজকের আসলে নিয়ত বুঝতেছি না, তো আজকে ভিডিওটা এখনই আর কি আপলোড করে দিব। তো যেটা কালকের জন্য আমার ডিরেকশন ওভারঅল ডাউন, কালকের জন্য আমার মেইন টার্গেট মার্কেট 4638 39 ফল করার পসিবিলিটি আছে।
আমার মেইন টার্গেট ছিল আগে 46 69 70 ফার্স্টে, দেন মার্কেট ওই পর্যন্ত ফল করছে, দেন এখন টার্গেট যেটা যে মার্কেট 46 38 39 46 40 পর্যন্ত মার্কেট ফল করবে, ওটা কালকে হোক বা পরশু দিন হোক, 2-3 দিন মিলাই হোক, যে মার্কেট ফল করবে। তো বিষয় এটা, এখানে জিনিসটা যদি এখন মার্কেটে কেউ থাকে, জিনিসটা আমি তো বলি এখানে সবাই ট্রেড ওপেন করবে, সরি এখানে ওই সিমের উপরে এসএল টার্গেট শুধুমাত্র এসএল হিট হিসাবে। যাই হোক, যে ভুলটা আর কি করছি এটা নিয়ে আর কি কথা বললাম, আপনাদের সাথে আলোচনা করলাম। আর মেন জিনিস ইনশাল্লাহ ঈদের পরে তো বলছি যে নিয়ে আসবো, ভিডিওগুলো নিয়ে আসবো। আমি আর কি এখন আর কি শিখতেছি, আমি মোমেন্টে আছি, ভালো করে শিখিয়ে দেন, যদি আমি ভালো করে শিখতে পারি আপনারা ভালো করে বুঝাইতে পারবো, হিসাব হলো এটাই। যাই হোক, আশা করি সকলে ভালো আছে, ভালোই বড় হয়ে গেছে ভিডিওটা। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম। তার আগে একটু 15 মিনিট দেখি কি হইতেছে মার্কেট। টোটাল ব্লক ক্রিয়েট করছে, ক্রিয়েট করে মার্কেট এখান থেকে হালকা রিজেকশন দেখাইতেছে। মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু ক্রিয়েট করছে, এখানে টোটাল ব্লক ক্রিয়েট করছে। তো ভ্যালিড এটা হবে, এটা হবে না, এটা ভ্যালি যাবে। যাক, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আর ট্রেডিংয়ে না শিখে কেউ আসবেন না ভাই, প্রপার নলেজ নিয়ে মার্কেটে আসবেন, ইনভেস্ট করবেন সব কিছু, আদারওয়াইজ কিছুই করবেন না, লাইফটা পুরো হেল হয়ে যাবে। নলেজ আসলে কথা বলে। প্রো ট্রেডার হলে ভাই 1 মিনিটে কনফার্মেশন পাই যেতাম, প্রো ট্রেডার না বলে অবস্থা খারাপ। যাই হোক, ইনশাল্লাহ আজকে না ভবিষ্যতে একদিন হোক স্বাভাবিক। তো আজকে পর্যন্তই, আরও লং হয়ে গেল ভিডিওটা। আসসালামু আলাইকুম।